আচ্ছা, এখন আমরা আসবো থাইরয়েড গ্ল্যান্ডে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডের ট্রাকিয়াল পজিশন হচ্ছে আমাদের C5 থেকে হচ্ছে T1 পর্যন্ত, C5 থেকে T1 পর্যন্ত, এবং তার সাথে হচ্ছে এইটা মূলত হচ্ছে আমাদের ফিফথ ট্রাকিয়াল রিং পর্যন্ত হচ্ছে বিস্তৃত হয়। ঠিক আছে, এটা আরেকটা বিষয় যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা পাবো হচ্ছে ফিফথ ট্রাকিয়াল রিং পর্যন্ত, এবং সার্ভাইকাল হচ্ছে 5 থেকে থোরাসিক T1 পর্যন্ত থাকে হচ্ছে লেন্থ, এবং মাঝখানে যে ইসমাসটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে থার্ড বা ফোর্থ ট্রাকিয়াল রিং পর্যন্ত থাকে। ইসমাসটা থাকে হচ্ছে সেকেন্ড থেকে থার্ড বা ফোর্থ ট্রাকিয়াল রিং পর্যন্ত। ওকে, দেন আমরা বলবো ইট ইজ লার্জার ইন ফিমেল দেন মেল অ্যান্ড ফার্দার ইনক্রিজ ইন সাইজ ডিউরিং মেনস্ট্রুয়েশন ইন প্রেগনেন্সি। আচ্ছা, যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ক্যাপসুলের হিসাব করতে যাই, একেবারে ভেতরে আছে থাইরয়েড গ্ল্যান্ড, দেন একেবারে ভেতরে লাগানো আছে একটা থাইরয়েড ভেনাস প্লেক্সাস। এই যে থাইরয়েড ভেনাস প্লেক্সাস, ওকে, ভেনাস প্লেক্সাস ঠিক পরপর আছে হচ্ছে আমাদের ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুল, তারপর একটা ফাঁকা জায়গার মতো আছে, এটাকে আমরা বলবো প্লেন অফ ক্লিভেজ বা প্ল্যান অফ ক্লিভেজ। একেবারে বাইরে থাকে হচ্ছে ফলস ক্যাপসুল। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের একেবারে ভেতরে থাকে ট্রু ক্যাপসুল, একেবারে বাইরে থাকে ফলস ক্যাপসুল, এবং ট্রু ক্যাপসুলেরও ভেতরে থাকে হচ্ছে থাইরয়েড ভেনাস প্লেক্সাস। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ভেতরে আছে হচ্ছে আমাদের ট্রু ক্যাপসুল, ট্রু ক্যাপসুলের ভেতরে আছে হচ্ছে ভেনাস প্লেক্সাস, আর বাইরের দিকে আছে হচ্ছে আমাদের ফলস ক্যাপসুল। তাইলে যেটা ফলস ক্যাপসুল আছে সেটাকে আমরা বলি ফলস অথবা হচ্ছে সার্জিক্যাল ক্যাপসুল। এই ফলস বা সার্জিক্যাল ক্যাপসুলের সাথে একটা সাসপেন্সরি লিগামেন্ট লাগানো থাকে, এটাকে আমরা বলবো সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি। সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য বেরি, যেটা কিনা আমাদের ক্রিকয়েড কার্টিলেজের সাথে লাগানো থাকে, ক্রিকয়েড কার্টিলেজের সাথে লাগানো থাকে। এবং এই যে আমাদের ফলস ক্যাপসুলটা আছে, এইটা হচ্ছে প্রিট্রাকিয়াল ফাসার সাথে লাগানো থাকে। তাহলে প্রিট্রাকিয়াল ফাসা থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে গিয়ে আমাদের এই ফলস ক্যাপসুল, এবং সেটার সাথে সংযুক্ত আছে ক্রিকয়েড কার্টিলেজ সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি দিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, ডেন্স ক্যাপিলারি প্লেক্সাস ইজ প্রেজেন্ট ডিপ টু দ্য ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুলের ভেতরে একটা ক্যাপিলারি প্লেক্সাস আছে, আমরা দেখলাম ভেনাস প্লেক্সাস। টু অ্যাভয়েড হেমোরেজ ডিউরিং অপারেশন দ্য থাইরয়েড ইজ রিমুভড অ্যালং উইথ দ্য ট্রু ক্যাপসুল, complete with the prostate in which venous plexus lies between the two capsule of the gland, and therefore during prostatectomy both capsules are left behind. আচ্ছা, যাই হোক, প্রোস্টেটের সম্পর্কে না জানলে আমরা জানবো হচ্ছে যখন থাইরয়েড ফালায় দেওয়া হয় তখন একেবারে ট্রু ক্যাপসুল শুদ্ধ আমরা ফালাই দিব। তাহলে আবারও বলি, যেহেতু এত বেশি কভার করে থাকে, তাইলে থাইরয়েড ফালানোর সময় আমরা ট্রু ক্যাপসুল সহ ফালাই দিব একত্রে। আচ্ছা, এখন আমরা একটু দেখবো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছে আর্টারি সাপ্লাই। যদি ভালো করে খেয়াল করি, উপর দিক দিয়ে আসে হচ্ছে গিয়ে আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর নিচ দিক দিয়ে আসে হচ্ছে আমাদের ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। তো উপরে 2/3 অংশ হচ্ছে সাপ্লাই পায় সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর নিচ থেকে পায় হচ্ছে নিচে 2/3 পায় হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আচ্ছা, তো সুপিরিয়র থাইরয়েড আর্টারি যেটা আছে সেটা কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর নিচের থেকে যেটা আসে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি আসে হচ্ছে সাবক্লিভিয়ান আর্টারি থেকে, বা হচ্ছে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে। তাহলে আমরা এখান থেকে দেখি যে আপার 1/3 of lobe and upper 1/3 of the upper half of the isthmus. Upper 1/3 of the lobe and upper half of the isthmus is supplied by superior thyroid artery, which is the branch of external carotid artery. And lower 2/3 of the lobe and lower 2/3 of the isthmus is supplied by inferior thyroid artery, যেটা হচ্ছে branch of thyrocervical trunk, এবং also হচ্ছে arteria thyroid ima, যেটা হচ্ছে আমাদের lowest thyroid artery. আচ্ছা, এই যে একেবারে নিচ থেকে একটা আর্টারি আসে, যেটাকে আমরা বলবো থাইরয়েড আর্টারি ইমা। থাইরয়েড আর্টারি ইমা, এইটা আলটিমেটলি হচ্ছে বরাবর আমরা বলতে পারবো হচ্ছে সাবক্লিভিয়ান আর্টারি থেকে চলে আসতেছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই আর্টেরিয়া থাইরয়েড ইমা হইতে পারে, অর আর্ট অফ দ্য অ্যাওর্টা অ্যান্ড অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ট্রাকিওইসোফেজিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ট্রাকিওইসোফেজিয়াল আর্টারি। আচ্ছা, এখন আমরা বলবো সেলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিছু থাকে হচ্ছে আমাদের ফলিকুলার সেল, একটা কলয়েড হয়, সেই কলয়েডকে ঘিরে থাকবে হচ্ছে ফলিকুলার সেল, আর কিছু থাকে ছোট ছোট হচ্ছে প্যারাফলিকুলার সেল। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের ফলিকুলার এ সেল, মানে এই যে আমাদের সেলগুলো আছে ফলিকুলার সেল, সেটা সিক্রেট করবে থাইরক্সিন বা T4 অ্যান্ড ট্রাই আয়োডোথাইরোনিন বা হচ্ছে T3। তাহলে ফলিকুলার সেলগুলোকে আমরা বলবো এ সেল, কারণ এদেরকে থাকতেই হবে। আর যেটা প্যারাফলিকুলার সেল, সেগুলোকে আমরা বলবো সি সেল, মানে এটা হচ্ছে A B C, মানে 3 নাম্বার ইম্পর্টেন্ট,
সেখান থেকে আসবে হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এই প্যারাফলিকুলার সেল থেকে আসে হচ্ছে আমাদের থাইরোক্যালসিটোনিন। আর এটার ফাংশন হচ্ছে নর্মাল মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড এটা হচ্ছে ম্যাচুরেশন এবং হচ্ছে ক্যালসিয়াম রেগুলেশন করে থাইরয়েড গ্ল্যান্ড। আর সেলের ভেতরে যে আমাদের কলয়েড থাকে সেই কলয়েডগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই থাইরোগ্লোবিউলিন ভেতরের কলয়েডগুলো হচ্ছে থাইরোগ্লোবিউলিন। আচ্ছা, একটু জানবো হচ্ছে আমরা ন্যাজাল সেপ্টাম সম্পর্কে। ন্যাজাল সেপ্টামের লাইনিং হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিউডো স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে নকল স্তরীভূত, সিলিয়েটেড কলামনার, সিলিয়া থাকবে এবং কলাম থাকবে এপিথেলিয়াম। আচ্ছা, আমাদের নাকের ভিতরে কিছু এয়ার সাইনাস আছে, সেগুলা লাইনিংও হবে হচ্ছে আমাদের সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকবে আলটিমেটলি প্যারানেজাল সাইনাসগুলারও। আচ্ছা, দেন আমরা একটু জানবো যে ম্যাক্সিলারি সাইনোসাইটিস কেমন আমাদের খুব বেশি হয়। এক নম্বর সমস্যা হচ্ছে ড্রেনেজ অফ দ্য সাইনাস ইজ ডিফিকাল্ট। অনেক সময় সাইনাস থেকে ড্রেনেজ ডিফিকাল্ট হয় কেন? বিকজ ইটস অস্টিয়াম মানে ওপেনিং লাইস অ্যাট এ হায়ার লেভেল দেন ইটস ফ্লোর। ওপেনিং আছে ফ্লোর থেকে হচ্ছে হায়ার লেভেলে, যার কারণে আলটিমেটলি ওটা দিয়ে মুখ দিয়ে বেরোতে পারে না সিক্রেশন। আর অ্যানাদার ফ্যাক্টর ইজ দ্য সিলিয়া ইন দ্য লাইনিং মিউকোসা আর ডিস্ট্রয়েড বাই ক্রনিক ইনফ্লামেশন। বারবার সর্দি কাশি হইলে সেটা নষ্ট হয়। আচ্ছা, আমরা জানবো হচ্ছে ফেসের ডেঞ্জার এরিয়া। এটা হচ্ছে ফেসের ডেঞ্জার এরিয়া মানে হচ্ছে আপার লিপের উপরে, নোজের নিচে। কেন? আপার লিপ অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য নোজ ইজ কল্ড ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। কেন? বিকজ ফ্রম দিস এরিয়া infection can be spread in a retrograde direction, and this result in thrombosis of cavernous sinus. thrombosis হয়ে যেতে পারে cavernous sinus এ। as a result, এটা হচ্ছে কানেকশন অফ দ্য ফেশিয়াল ভেন উইথ দ্য ক্যাভার্নাস সাইনাস। এখানে যে ফেশিয়াল ভেইনটা আছে সেটা ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আছে, একেবারে ব্রেনের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যাবে। আচ্ছা, কারো ফেশিয়াল নার্ভ পলসি হইলো বা হচ্ছে আমাদের ইনজুরি হইলো তখন কি হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক নাম্বার আমরা বলবো যে লস অফ ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়া চলে আসবে। লস অফ স্টেপিডিয়াল রিফ্লেক্স, লস অফ টেস্ট ফ্রম দ্য অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং, লস অফ এটা হচ্ছে ল্যাক অফ স্যালাইভেশন। আমাদের আলটিমেটলি হচ্ছে চোখ দিয়ে পানিও পড়তেছে না, জিব্বা দিয়েও পানি পড়তেছে না। প্যারালাইসিস অফ দ্য মাসল অফ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন বা যেটা আমরা বলবো বেলস পলসি। আচ্ছা, এখন আমরা বলবো হচ্ছে আমাদের মাসল অফ দ্য টাং। আচ্ছা, মাসল অফ দ্য টাংয়ে জিব্বার উপরের দিকে আছে হচ্ছে সুপিরিয়র লঙ্গিচুডিনাল, দেন জিব্বার নিচের দিকে আছে হচ্ছে ইনফিরিয়র লঙ্গিচুডিনাল, যেহেতু লম্বা লম্বা মাসল। আচ্ছা, দেন এই প্যালেটের সাথে সম্পর্কিত আছে প্যালাটোগ্লোসাস। দেন আমাদের স্টাইলয়েড প্রসেসের সাথে যুক্ত আছে স্টাইলোগ্লোসাস, এবং নিচের দিকে হায়োয়েড বোনসের সাথে যুক্ত আছে হচ্ছে হায়োগ্লোসাস। তাইলে মাসল অফ টাঙের মধ্যে আমরা বলবো সুপিরিয়র লঙ্গিচুডিনাল, ইনফিরিয়র লঙ্গিচুডিনাল, প্যালাটোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, হায়োগ্লোসাস। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের নিচের দিকে আছে হচ্ছে জেনিওগ্লোসাস। তাহলে বইয়ের ভাষা অনুযায়ী আমরা বলবো ইন্ট্রিনসিক মাসল কিছু আছে, এক্সট্রিনসিক মাসল। ইন্ট্রিনসিক মাসল আছে হচ্ছে সুপিরিয়র লঙ্গিচুডিনাল, ইনফিরিয়র লঙ্গিচুডিনাল, তার সাথে ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল। সুপিরিয়র লঙ্গিচুডিনাল, ইনফিরিয়র লঙ্গিচুডিনাল, ট্রান্সভার্স, ভার্টিক্যাল। আর এক্সট্রিনসিক মাসল জেনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস। আচ্ছা, নার্ভ সাপ্লাই। অল দ্য মাসলস অফ দ্য টাং are supplied by hypoglossal nerve except প্যালাটোগ্লোসাস। আচ্ছা, এই যে আমাদের নার্ভটা আছে এটার নাম হচ্ছে মাসলটা আছে এটার নাম হচ্ছে প্যালাটোগ্লোসাস। আচ্ছা, আমরা দেখি প্যালাটোগ্লোসাসের সাথে সম্পর্ক কার। এটার খুব ভালো সম্পর্ক আছে হচ্ছে প্যালেটের সাথে। তাই all the muscles of the tongue are supplied by hypoglossal nerve except hypoglossal nerve বা 12 নম্বর cranial nerve except palatoglossal which is supplied by cranial part of accessory nerve. যদি আমরা এখানে একটু দেখি আমাদের এই অ্যাক্সেসরি নার্ভের হচ্ছে গিয়ে আমাদের ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ এবং স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ, দুইটা জিনিস আছে। তাহলে যেহেতু জিহ্বার ওই অংশটুকু হচ্ছে আমাদের ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভের সাথে আছে, তাইলে আমরা বলবো প্যালাটোগ্লোসাস। প্যালেটের সাথে যে গ্লোসাসটা আছে, জিহ্বার সম্পর্ক আছে, সেটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাইড হয়। আচ্ছা, এখন আমরা দেখবো সেন্সরি সাপ্লাই। সেটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র 2/3 হচ্ছে কি আমাদের লিঙ্গুয়াল নার্ভ, আর পোস্টেরিয়র 1/3 হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তার মানে সেন্সরির হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভ,
আর পোস্টেরিয়র যে 1/3 আছে সেটা হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর একেবারে যেটা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট সেটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অফ ভেগাস। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অফ ভেগাস। আচ্ছা, সেন্সরির মধ্যে টেস্ট কথাটাও আসবে। তাহলে অ্যান্টিরিয়র 2/3 যেটা আছে সেটা হচ্ছে কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি দিয়ে পায় হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র 2/3, মানে আমাদের কর্ডা টিম্পানি ঠিক না থাকলে টাঙের অ্যান্টিরিয়র 2/3 দিয়ে আমি টেস্ট পাবো না। আর পোস্টেরিয়র 1/3 এর মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদের গ্লোসোফ্যারিঞ্জিয়াল দিয়ে সেন্সরিও পায়, টেস্টও পায়। আর একেবারে পেছনের যে অংশটুকু আছে সেটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অফ ভেগাস দিয়েও হচ্ছে আমাদের টেস্ট পায়। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ দ্য এপিথেলিয়াম অ্যান্ড এন্ডোডার্ম এটা পারলে পরে আমরা দেখে নেব, আপাতত সম্ভব না। আচ্ছা, ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা আরেকটু বলবো, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 যেটা ডেভেলপ করে টু ল্যাটারাল ইঙ্গুইনাল বা লিঙ্গুলাল সোয়েলিং অফ দ্য ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ। টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং অফ দ্য ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে অ্যান্টিরিয়র 2/3 ডেভেলপ করে। তার মানে এটা ছিল হচ্ছে ফার্স্ট আর্চ, এটা দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং থেকে ডেভেলপ করে অ্যান্টিরিয়র 2/3। আর নিচের এটা হচ্ছে কি আমাদের থার্ড আর্চ, যেখান থেকে ডেভেলপ করে পোস্টেরিয়র 2/3। আচ্ছা, অতএব অ্যান্টিরিয়র 2/3 এর জন্য গ্রেটার সেন্সেশন ইজ সাবক্যারিড বাই লিঙ্গুয়াল নার্ভ, এ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ, নার্ভ অফ ফার্স্ট আর্চ। তাহলে ফার্স্ট আর্চের যে নার্ভ আছে সেখান থেকে আমরা পাবো টেস্ট সেন্সেশন ইজ ক্যারিড বাই কর্ডা টেম্পানি, এ ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ which is the nerve of second arch. Okay, very good. আর posterior 1/3 ডেভেলপ করে হচ্ছে hypobronchial eminence of the third pharyngeal arch. Hypobronchial eminence of the third pharyngeal arch. So greater and taste sensation is carried by glossopharyngeal nerve, nerve of the third pharyngeal arch. Nerve of the third pharyngeal arch থেকে ডেভেলপ করে হচ্ছে কি আমাদের glossopharyngeal nerve, যেটা আমরা কিন্তু জানি। কেননা ফার্স্ট আর্চের নার্ভ ছিল হচ্ছে কি আমাদের ট্রাইজেমিনাল অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। আর থার্ড আর্চে নার্ভ ছিল হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর একেবারে পিছনে যেটা আছে সেটা ডেভেলপ ফ্রম দ্য ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ। সো এটা হচ্ছে ইনারভেট ভেগাস নার্ভ থ্রু দ্য ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ মাধ্যমে ভেগাস নার্ভ সাপ্লাই দিবে। কেননা আমরা দেখছি আমাদের এই ফোর্থ থেকে সিক্স আর্চ আসছে কোত্থেকে, ভেগাস নার্ভ সাপ্লাই দেয়। ফোর্থ থেকে সিক্স আর্চে ভেগাস নার্ভ সাপ্লাই দেয়। আচ্ছা, কার্টিলেজ অফ দ্য ল্যারিংস আমরা জানবো, যেটা হচ্ছে আনপেয়ার্ড কার্টিলেজ হচ্ছে এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড। তাইলে আমরা একেবারে উপর থেকে বলবো এপিগ্লটিস, দেন হচ্ছে আমাদের থাইরয়েড এবং হচ্ছে ক্রিকয়েড। এপিগ্লটিস, থাইরয়েড এবং ক্রিকয়েড। আর যেটা পেয়ার্ড সেগুলো হইল অ্যারাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। অ্যারাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। তাহলে উপরের দিকে আমাদের আছে হচ্ছে কিউনিফর্ম কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, এবং নিচের দিকে আছে হচ্ছে আমাদের কর্নিকুলেট। অ্যারাটিনয়েড, কিউনিফর্ম এবং হচ্ছে কর্নিকুলেট, এগুলো হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ। আচ্ছা, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আমরা বলবো প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আপার সেকেন্ড মোলার টুথের মধ্যে ওপেন করছে, সাবম্যান্ডিবুলার আলটিমেটলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সাথে হচ্ছে গিয়ে আমাদের ওপেন করছে। তো এদের মধ্যে হচ্ছে লার্জেস্ট হচ্ছে প্যারোটিড, তার থেকে একটু ছোট সাবম্যান্ডিবুলার, সবচেয়ে ছোট হচ্ছে সাবলিঙ্গুয়াল। ওকে, প্যারোটিডের সিক্রেশন হচ্ছে সেরাস বা একেবারে ওয়াটারি, সাবম্যান্ডিবুলার হচ্ছে মিক্সড, আর যেটা সাবলিঙ্গুয়াল এটা একেবারে মিউকাস বা একেবারে ভিসকাস। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ হচ্ছে আমাদের প্যারোটিডের 20%, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে 70%, 70% সিক্রেশন হচ্ছে সাব ম্যান্ডিবুলার, এবং সাবলিঙ্গুয়ালের হচ্ছে গিয়ে আমাদের 5 থেকে 10%। আচ্ছা, ডেভেলপমেন্ট প্যারোটিড হচ্ছে একটোডাম, দেন হচ্ছে সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এন্ডোডাম, এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডেরও ডেভেলপমেন্ট হচ্ছে কি কিন্তু এন্ডোডাম। খেয়াল করিও যে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কিন্তু আমাদের ডেভেলপ করে হচ্ছে এন্ডোডাম। দেন ড্রেনেজের ক্ষেত্রে আমরা বলবো প্যারোটিডের ডাক্টরকে আমরা বলবো STEN, স্ট্যানসেন্স ডাক্ট। দেন সাবম্যান্ডিবুলার ক্ষেত্রে আমরা বলবো ওয়ারথন্স ডাক্ট। আচ্ছা, ওয়ারথন্স ডাক্ট। আর সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে 10 থেকে 15টা স্মল ডাক্ট একত্রে বের হয়ে করে। তাহলে আমরা একত্রে বলবো যে এখানে হচ্ছে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্টটা আছে, এই বরাবর যে ডাক্টটা, এটার নাম হচ্ছে আমাদের স্ট্যানসেন ডাক্টস। দেন হচ্ছে গিয়ে আমাদের সাবম্যান্ডিবুলার যে ডাক্টটা আছে, এটার নাম হচ্ছে আমাদের ওয়ারথন্স ডাক্ট। আচ্ছা, আরও কয়েকটা গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট জানি, যেমন একটোডার্ম থেকে আসে প্যারোটিড গ্ল্যান্ড এবং হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। একটোডার্ম থেকে আসে হচ্ছে প্যারোটিড, ল্যাক্রিমাল। মেসোডার্ম থেকে আসে হচ্ছে কিডনি, স্প্লিন, সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এন্ডোডার্ম থেকে আসে থাইমাস, প্যানক্রিয়াস, লিভার, থাইরয়েড, প্যারাথাইরয়েড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড।
আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে আমাদের মিডল ইয়ার ক্যাভিটি এবং ইনার ইয়ার ক্যাভিটির কিছু কথা, যেমন হচ্ছে আমাদের হিয়ারিং অ্যাপিয়ারেন্সটা হচ্ছে কি এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার এবং ককলিয়া অফ দ্য ইনার ইয়ার, ককলিয়া অফ দ্য ইনার ইয়ার। আর অ্যাপারেটাস ফ্রম ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা বলবো সেমি সার্কুলার ক্যানেল, ইউট্রিকল এবং স্যাকিউল, সেমি সার্কুলার ক্যানেল, ইউট্রিকল এবং স্যাকিউল। তার মানে এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে কি আমাদের কি আছে, স্যাকিউল আছে, ইউট্রিকল আছে এবং তার সাথে হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল আছে, সেমি সার্কুলার ক্যানেল। আচ্ছা, যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের মিডল ইয়ার ক্যাভিটির টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে কি আছে, এটার মধ্যে উপরের দিকে আছে পার্স ফ্ল্যাসিডা, বড় একটা অংশ আছে পার্স টেন্সা, পার্স টেন্সা, এবং মাঝখানে হাতুড়ির মতো একটা অংশ আছে, এটাকে আমরা বলি ম্যালিয়ালাস, ম্যালিয়ালাস, পার্স ফ্ল্যাসিডা, পার্স টেন্সা, ম্যালিয়ালাস। আর টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে আমাদের অবলিকলি একটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে হচ্ছে এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিয়াটাসের সাথে। আচ্ছা, টিম্প্যানিক মেমব্রেনের হচ্ছে আমাদের লেয়ারের মধ্যে আমরা বলবো আউটার কিউটিকুলার লেয়ার, কিউটিকুলার লেয়ার আউটার, দেন মাঝখানে একটা ফাইব্রাস লেয়ার থাকবে এবং একেবারে ভেতরে থাকবে মিউকাস লেয়ার। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের আউটার কিউটিকুলার লেয়ার, মিডল ফাইব্রাস লেয়ার এবং ইনার থাকবে হচ্ছে মিউকাস লেয়ার, মিউকাস লেয়ার। তাহলে আউটার কিউটিকুলার লেয়ার ডেভেলপ করে হচ্ছে একটোডাম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফাইব্রাস লেয়ার ডেভেলপ করে সারাউন্ডিং মেসেনকাইম থেকে, সারাউন্ডিং মেসেনকাইম। আর ইনার মিউকাস লেয়ার যেটা সেটা হচ্ছে এন্ডোডাম, ওটা ছিল একটোডাম, মেজোডাম, এন্ডোডাম, এন্ডোডাম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, এন্ডোডাম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে।